কোথায় যাচ্ছ? কক্সবাজার। সেই 2024-এর অক্টোবর থেকে প্ল্যানিং করতে করতে 2025-এর ফেব্রুয়ারিতে এসে প্ল্যানিং বাস্তবায়ন হলো। ফ্যামিলি ট্যুর বলে কথা ভাই, এমনটাই হবে। বারবার ডেট ফেলবো, ক্যান্সেল হবে, প্ল্যানিং করব, ক্যান্সেল হবে, এভাবে করতে করতেই 3-4 মাস পর যে হয়তো সেটা বাস্তবায়ন হলেও হতে পারে। তা আমাদের ব্যাপারটাও সেটাই হয়েছিল। প্ল্যানিং যখন আমার ছিল, আম্মুকে রাজি করতে 1 মাস লাগছে। ছোট বোনের পরীক্ষা, ভাগ্নির পরীক্ষা, এটা সেটা হ্যান ত্যান সব কিছু মিলায় একটা টাইমে আমি আর পারছিলাম না। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ট্যুর ক্যান্সেল। ঠিক ওই টাইমে আবার একটু আশার আলো দেখতে পেলাম, ওদের দুজনের এক্সাম শেষ। তারপরে আবার শুরু হলো আম্মুর নানা কাহিনী, এটা সেটা, এ নিয়ে ঝামেলা, তা নিয়ে ঝামেলা, দুনিয়ার ভেজাইলা টাইপের একটা মানুষ। যাই হোক, বহু চড়াই উতরাই পার করে তো স্টেশনে আসলাম। আসার পরে সে এক নতুন কাহিনী শুরু হলো। এমন একটা দিনে আমি টিকিটটা কেটেছিলাম, আগে থেকে তো জানতাম না যে এমনটা হবে। সারা দেশে ট্রেন অবরোধ ছিল, সারা দেশেই রেল যোগাযোগ বন্ধ ছিল। তিতুমির কলেজের ছাত্ররা বনানী রেলগেট অফ করে রাখছিল। তো সব কিছু মিলায় বাহিরের অবস্থা বেশ ভয়ঙ্করই ছিল। পুরা স্টেশন ভর্তি নিউজ রিপোর্টার ভাইয়ারা ছিল। এখানে চ্যানেল আই থেকে লামিয়ার কাছে একটু জিজ্ঞেস করছিল যে কেমন ভোগান্তি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, রাস্তায় কেমন যানজট পাবো, এটা চিন্তা করে বাসা থেকে রাত 8টার দিকেই বের হয়ে চলে আসছিলাম। বাট রাস্তায় কোনো যানজট ছিল না। আমাদের ট্রেন ছিল 11টা 15-এ। বাসা থেকে অনেকক্ষণ যাবত আমি টিভির সামনে বসে নিউজ ভালো মতো দেখে যে ট্রেন ছাড়বে কি না, আসলে এতগুলা মানুষ কতটা ভোগান্তিতে পড়বো ওভার শিওর হয়ে তারপরে বাসা থেকে বের হয়েছি। আর এদিকে যেহেতু আমার ট্রেনের টিকিটগুলো আগে থেকেই পারচেজ করা ছিল, সেক্ষেত্রে না বের হয়েও কোনো উপায় ছিল না। তো ফাইনালি ট্রেনে তো উঠতে পারছি আলহামদুলিল্লাহ। বাট এখানে 2 ঘন্টা ডিলে। আমি খুবই চিন্তায় ছিলাম, আমার ফেস দেখেই বোঝা যাচ্ছে। কারণ আমার এখান থেকে যেয়ে চিটাগং থেকে আবার কক্সবাজারের ট্রেনে উঠতে হবে। আমাদের 11টা 15 ট্রেন, এটা খুব চিটাগং যেয়ে পৌঁছাবে 5টা 30-এ। আর 6টা 15-এ আমাদের হচ্ছে সৈকত এক্সপ্রেসে আবার কক্সবাজারের উদ্দেশ্যে আমরা রওনা করব। তো আমি এত টেনশনে ছিলাম যে 6টা 15 ট্রেন কি আমরা মানে পৌঁছাতে পারবো কিনা, যে ওটা ধরতে পারবো কিনা। তো আমি মানে অনেক বেশি একা একাই ভুগছিলাম এটা নিয়ে। আসলে আর কেউ জানে না যে এমন কিছু হতে পারে বা না পারে। সবাই জানতো এটা সরাসরি কক্সবাজারেরই ট্রেন, কিন্তু না, কারণ ওই দিন হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস অফ ছিল। উইকলি যে অফটা থাকে সেটাই ছিল ওই দিন। তো যাই হোক, আনফর্চুনেটলি আমাদের এভাবে হচ্ছে টিকিটটা কাটতে হয়। তারপর আর কি করা, খুব টেনশন করতে করতে যাচ্ছিলাম। আর এদিকে দেখেন সব আবিয়েত্তাগুলা কত সুন্দর রিল্যাক্সে যাচ্ছে, আর আমার অবস্থা দামরা একটাকে কোলের মধ্যে নিয়ে তারপরে খেতেও হচ্ছিল। আর এই খাবারগুলা হচ্ছে ফ্রাইড রাইস করে নিয়ে আসছিল বড় আপু, আর হচ্ছে নুডলস করে আনছিল ওয়াসির ফুপি। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে তো আমরা পৌঁছে গেলাম চিটাগং। পৌঁছালে কি হবে, আমি তো ঘড়ি দেখতে দেখতে আমার সারা রাত কাটছে। যেহেতু আমাদের হচ্ছে কমলাপুরেই 2 ঘন্টা ডিলে, সো আমরা এখানে কোনোভাবে 5টা 30-এ পৌঁছাতে পারবো না। সেটা আমি জেনেই খুব মানে আমার খুব খারাপ লাগছিল। এতগুলা মানুষ নিয়ে একটা চরম লেভেলের ভোগান্তি। তো আর কি, এত কিছু ভাবলে তো হবে না। আমি হচ্ছে ট্রেন থেকে নামা পরে তো ওখানে স্টাফদের কাছে শুনলাম, সেটা আসলে তার একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে গেছে 6টা 15। আর আমরা এখানে 7টা 30-এরও পরে আসছি, পৌঁছাইছি প্রায় 8টার দিকে। তো যাই হোক, কিচ্ছু করার ছিল না। পরে আর কি ইনস্ট্যান্ট আবার হচ্ছে প্ল্যান করলাম যে তাহলে এখন আমরা বাসেই যাই। পরবর্তী ট্রেন 11টা 40। তো 8টা থেকে 11টা 40 অবধি বসে থাকার মানেই হয় না। এইটুকু টাইমে হয়তো আমরা পৌঁছে যেতে পারবো। আমরা মানুষ ছিলাম হচ্ছে 9 জন, মোটামুটি 9 × 18টা মতো ব্যাগ অলমোস্ট ছিলই। তো এই ছিল আমাদের ভোগান্তি মার্কা জার্নি।
তো নেক্সট ভালো ভালো কয়েকটা ব্লগ আপলোড করব ইনশাল্লাহ। আর যাওয়ার সময় এই যে টাব কেকটা ওয়াসির ফুপি বানিয়ে নিয়ে আসছিল, অনেক বেশি মজার ছিল আর ওর কেক অলওয়েজ অনেক বেশি ইয়ামি। তো আমরা অলরেডি কলাতলি পৌঁছে গেছি, এখন আমরা গাড়ি থেকে নামবো। তো এখন আর এখানে ভিডিওটা লং করব না, অনেক বেশি বড় হয়ে গেছে। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।